সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনব। প্রথম যোহন 1:6 আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। মণ্ডলী হলো বিশ্বাসীদের একটি সংগঠিত ফেলোশিপ বা সহভাগিতা। যে মণ্ডলী অথবা আমরা চার্চ আমরা বলতে পারি, সেই মণ্ডলী বা চার্চ হলো বিশ্বাসীদের একত্রিত একটা সহভাগিতা, সংগঠিত একটা সহভাগিতা বা ফেলোশিপ, সেটাই হলো মণ্ডলী। আর এই মণ্ডলীর বিষয়, এই ফেলোশিপের বিষয় বলছে যে গ্রিক শব্দ কোইনোনিয়া থেকে নেওয়া হয়েছে, যার অর্থ সাধারণ থাকা বা ভাগ করা। প্রথম দিকের খ্রিস্টানরা নিরবিচ্ছিন্নভাবে নিজেদেরকে সহযোগিতায় নিবেদিত করেছিল। যদি আমরা দেখি প্রেরিত 2:42, সেখানে আমরা কি দেখতে পারি যে প্রথম দিকে যারা প্রভু যীশুতে বিশ্বাস করতেন তারা একসঙ্গে একত্রিত হতেন, সহভাগিতা করতেন এই মণ্ডলী বা ফেলোশিপের মতো, এবং তারা রুটি ভাঙা থেকে সমস্ত কিছু তারা কার্য, রুটি ভোজন থেকে সমস্ত যে একটি ফেলোশিপ বা একটি মণ্ডলী বা চার্চের যে যে কার্যগুলো থাকে সেগুলো আমরা সেখানে আমরা দেখতে পেয়েছি, যা এখনো আমরা দেখতে পাই। একইভাবে যারা খ্রিস্টের সাথে একত্রিত, তাদের জন্য আমাদেরকে খ্রিস্টের জীবনকে একে অপরের সাথে এমনভাবে ভাগ করতে হবে যার ফলে ব্যক্তি এবং সাম্প্রদায়িক আধ্যাত্মিক বৃদ্ধি হয়। আমাদের সেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে আমরা যে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যখন আমরা একত্রিত হচ্ছি, আমাদের যে খ্রিস্টের জীবনকে একে অপরের সাথে এমনভাবে ভাগ করে নিতে হবে যার ফলে যেন ব্যক্তি এবং সাম্প্রদায়িক আধ্যাত্মিক বৃদ্ধি হয়। আমাদের ব্যক্তিগত জীবন চরিত্র যেন আমাদের পরিবর্তন থাকে। যদি আমি প্রভুতে আছি এবং প্রভুতে থেকে আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয়, প্রভু যীশুতে থেকে আমাদের জীবনের চরিত্র যদি আমাদের পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমরা প্রভুতে আমরা যুক্ত নেই। আমাদের কথা বলার ধরন যদি বাজেভাবে হয়, আমরা যদি লোভ করি অন্য কে কী জিনিস পড়ছে, অন্য কে তার জীবনকে কতটা জাগতিকভাবে সুসজ্জিত করছে, সেই সব বিষয় যদি আমরা লোভ করে থাকি, আমাদের এই চারিত্রিক যদি চরিত্র আমাদের চেঞ্জ না হয়, আমরা যদি অন্যের সঙ্গে আমাদেরই যারা প্রভুতে আছেন এবং যারা প্রভুতে নেই সকলের সঙ্গে যদি আমরা আমাদের ভাষা কর্কশভাবে আমরা ব্যবহার করি, এই সমস্ত কিছু দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের সেই চরিত্র চেঞ্জ রাখতে হবে। আর যদি আমরা সেই চরিত্র আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু আপনি এখনও খ্রিস্টতে আপনার বৃদ্ধি হয়নি। আমরা সেই বিষয়টি যেন আমরা একে অপরকে আমরা সেটা বুঝতে আমরা দিই, সে বিষয়ে আমরা মনে রাখতে হবে। সে মধ্য দিয়ে কিন্তু আমাদের আধ্যাত্মিক বৃদ্ধিও হয়। এর মানে হলো যে আমাদেরকে ঈশ্বরের সাথে এবং একে অপরের সাথে একত্রিত হতে হবে। আমাদের নিজের মণ্ডলীকে ভাবতে হবে যে আমরা এই ফেলোশিপটির মধ্যে বেঁচে থাকবো, এবং কিন্তু আমাদের মধ্যে না। একটি কথা আছে যে আপনি মানুষকে আবর্জনার মতো আচরণ করতে পারবেন না এবং একই সাথে ঈশ্বরের উপাসনা করতে পারবেন না। আমেন, হালেলুয়া। অর্থাৎ মানুষকে আবর্জনার মতো ব্যবহার যেন আমরা না করি। অনেক সময় আমরা প্রভুতে আছি এবং হতে পারে যে আমরা প্রভুতে থেকে 5 বছর 10 বছর আমাদের হয়ে গেছে, এবং যারা নতুন আসছে প্রভুতে বিশ্বাস করছে তারা কিছুই নয় আমাদের কাছে। এই রকম যাদের অহংকারী মনোভাব থাকবে, তারা কিছুই জানে না প্রভু সম্পর্কে, আমি সব জানি, এই রকম মনোভাব যাদের থাকবে, অর্থাৎ আমরা যারা নতুন তাদেরকে আমরা আবর্জনার মতো যদি ভেবে থাকি, তাহলে কিন্তু
এবং সেই সঙ্গে সঙ্গে আবার ঈশ্বরকে আমরা উপাসনা করছি, তাহলে কিন্তু এইটা সঠিকভাবে ঈশ্বরের কাছে উপাসনা, ঈশ্বরের প্রশংসা আরাধনা করা হলো না। তাই সেই বিষয়টি আমরা মনে রাখি, যেন আমাদের চরিত্রর যে পরিবর্তনগুলো সেগুলো আমরা রাখি। যে চরিত্র ঈশ্বর চায়, যে চরিত্র জগতের অনেক সভ্য সমাজও তারা চায় না, সেরকম আমরা মনে রাখতে হবে যে আমাদের চরিত্র কিন্তু ঠিক রাখতে হবে। ব্যভিচার, পরক্রিয়া, এইসব বিষয় থেকে যদি আমরা দূরে না থাকি, তাহলে কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন হলো না। সেইভাবে যদি আমাদের চরিত্র থাকে, তাহলে কিন্তু আমরা প্রকৃতভাবে ঈশ্বরের উপাসনা করতে পারি না। ফেলোশিপ, সহভাগিতা কিন্তু এইভাবে আমাদের সেই সহভাগিতা যেন আমাদের পবিত্রতার মধ্যে আমরা বজায় রাখি, এবং বাইরে আমাদের চলাফেরা সমস্ত কিছু যেন আমরা পবিত্রতার মধ্যে আমরা থাকি। আমাদের আত্মিক জীবনের বিষয় আমরা মনে রাখি। আমাদের একে অপরকে আমাদের ভাই এবং বোন হিসাবে ভালোবাসতে হবে। যে ভালোবাসার বিষয় আমরা অন্যকে যদি তাচ্ছিল্য করি, ছোট করি, হয়তো সামনাসামনি নয় কিন্তু অন্যভাবে ছোট করার বিষয় সকল ঘটে, তাহলে কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই সহভাগিতা হলেও আমাদের জীবনে কিন্তু পরিবর্তন আমাদের আসবে না, যতক্ষণ না আমরা প্রেম, ভালোবাসা এবং আমাদের চরিত্র সঠিক আমরা না রাখবো। তাই আমরা প্রভুতে আসার সঙ্গে সঙ্গে আমাদের প্রভু যে বাক্যের মধ্য দিয়ে আমাদের চরিত্রের বিষয় বলে, সেই চরিত্র কিন্তু আমরা সঠিকভাবে রাখতে হবে। বলছে যাতে আমরা ঈশ্বরের সাথে একটি সহভাগিতা করতে পারি, এবং সেইভাবে আমরা ঈশ্বরের সঙ্গে যেন একটা পবিত্র সহভাগিতায় আমরা যুক্ত হই। বলছে যে সঠিক ফেলোশিপ এবং সহভাগিতার বৈশিষ্ট্য যে অনেক ধর্ম লোকদের দ্বারা প্রতিষ্ঠিত এবং শুরু হয়, যেমন মণ্ডলী নিজেই মানুষ দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু একটি ভিন্ন উদ্দেশ্যের সঙ্গে, যার কারণে আমাদের জানতে হবে যে মণ্ডলী অনুসরণ করা নিরাপদ কিনা। সত্যিকারের মণ্ডলী কেবল যীশু খ্রিস্টের বিশ্বাসকে পরিত্রাণ হিসেবে গ্রহণ করে। যখন মিথ্যা মণ্ডলীর প্রায়শই প্রভু যীশুর চেয়ে বড় উদ্বেগ থাকে, যেমন জনপ্রিয়তা, অর্থ ইত্যাদি। অর্থাৎ যে সত্যিকারের মণ্ডলী, সেই মণ্ডলীতে আমাদের যে বিষয় আমাদের রাখতে হবে তা হলো যে প্রভু যীশু খ্রিস্ট মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই। আমাদের মণ্ডলীর মাথা, আমাদের মণ্ডলীর প্রধান যীশু খ্রিস্ট, এবং সেই প্রভু যীশুর চেয়ে যেন আমরা অন্য কিছুকে বেশি গুরুত্ব আমরা না দিই, বা আমরা সে বিষয়ে আমরা জানতে পারি। সত্য মণ্ডলী অবিশ্বাসীদের কাছে বাক্য প্রচার করে, সুসমাচার ছড়িয়ে দেওয়ার উপর মনোযোগ দেয়। যখন মিথ্যা মণ্ডলী সুসমাচার প্রচার ও প্রচারের জন্য গুরুত্ব দেয় না। সত্যিকারের মণ্ডলী সেই দেশ ও সমাজের উন্নতি করতে চায় যেখানে তারা বসবাস করে। যখন মিথ্যা মণ্ডলী শুধুমাত্র অদৃশ্য আধ্যাত্মিক জিনিসগুলির সাথে উদ্বিগ্ন এবং শারীরিক জিনিসগুলিকে অবহেলা করে। আরও অনেক বৈশিষ্ট্য থাকতে পারে যা এখানে সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করার সময় নেই, কিন্তু যে বিষয় উৎসাহিত করতে চাই যে আমরা যে বিষয় শিখেছি, তাছাড়াও মণ্ডলী বিভিন্নভাবে লিখিত অলিখিত অনুশীলনের সাথে আবদ্ধ। আমাদের যে মণ্ডলীর নেতাদের কাছ থেকে শিখতে হবে, যা আমাদের দিনে দিনে আমাদের বিশ্বাসে পরিপক্ক করে তুলবে। একজন সদস্য যিনি মণ্ডলীর অনুশীলন এবং শৃঙ্খলার যত্ন নেন না এবং অবহেলা করেন, তিনি কখনোই পরিণত বা ফলপ্রসূ খ্রিস্টান হতে পারে না। আসুন আমরা প্রতিদিন চিন্তা করি যা মণ্ডলীর সদস্য হিসাবে অনুসরণ করা সত্য, অর্থাৎ আমাদেরকে সেই মণ্ডলীর সদস্য হওয়ার জন্য, প্রকৃত সহভাগিতা করার জন্য আমাদের মণ্ডলীর যে উন্নতি সে বিষয়ে আমরা চিন্তা আমাদের কিন্তু করতে আমাদের হবে। সেইভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। আসুন যে মণ্ডলী
যা একটি সহভাগিতা। সেই সহভাগিতা কিভাবে আমরা উন্নতি আনতে পারি এবং প্রভু যিশুকে আমাদের প্রধান হিসাবে আমরা রেখে আমরা যদি চলি, সে মণ্ডলীর মধ্য দিয়ে আমরা কিন্তু আত্মিক এবং আধ্যাত্মিক উন্নতি আমরা পাব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।